হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। জানলা খুললে ঠিক এরকম সিনটাই দেখা যায় আমাদের বাড়ি থেকে। এটা বাড়ির একটা ছোট মিনি ব্লগ, যেটা এতদিন আমার শেয়ার করা হয়ে উঠছিল না। এটা ছিল অমাবস্যার দিন। আমি এখানে স্নান টান করে পুজোর জন্য থালা রেডি করছিলাম। এদিকে মা কাকিমা আমাকে হাতে হাতে গুছিয়ে দিচ্ছিল। এটাকে আমরা পাঁচা বলি। এটা হচ্ছে 12 মাসে 12টা ফ্যামিলি মন্দিরে অমাবস্যার ওই পুজোটা করে। তো এই মাসে ছিল আমাদের দায়িত্ব, তো আমরা রেডি করছিলাম। এখানে ফল, প্রসাদের সাথে ফল মিষ্টি যা যা থাকে আর কি, চিড়ে, এইসব প্রসাদের সাথেও আমাদের চাল, ডাল, আলু, তেল, এই ধরনের কিছু কিছু জিনিস আমাদের মন্দিরে দেওয়া হয়। তার সাথে শাড়ি, যে যা খুশি দিতে পারে। তো আমরা এইসবগুলো দিই। এইগুলোই আমি বলছিলাম, কিন্তু সাউন্ড ওখানে ঠিকঠাক ভালো ছিল না, তাই দিতে পারিনি। এটা হচ্ছে আমাদের মন্দিরটা। এতগুলো সিঁড়ি ক্রস করে তোমাকে মন্দিরে যেতে হবে। এটা হচ্ছে মা চরণ পাহাড়ি মন্দির, ভীষণ জাগ্রত। পাশে যে তোমরা পাথরের মতো একটা জিনিস দেখতে পাচ্ছ, ওটা হলো মা চরণের, চরণ পাহাড়ির সাক্ষাৎ কিন্তু চরণধুলি। তোমরা দেখে নাও আর প্রণাম করো। ভীষণ জাগ্রত মন্দির। আমাদের পঞ্চা, পুরুলিয়া, মানবাজার যত পাশাপাশি অঞ্চল আছে বা এলাকা আছে, তারা কিন্তু সবাই এই মন্দিরটার নাম জানে। এবার আমরা শিব মন্দিরে এসে পুজো করে নিলাম। এগুলো সব লাগোয়া মন্দির, মানে একটাই ক্যাম্পাসে এতগুলো মন্দির আছে। খুব সুন্দর জায়গাটা দেখতে। আমি আর আমার কাকুর মেয়ে সিনকু গেছিলাম আমরা। খুব মজা করে দিনটা কাটালাম আর একটুখানি ফটোশ্যুট করে বাড়ি চলে এলাম। অনেক দিন পর ভিডিওটা পোস্ট করলাম। কেমন লাগছে তোমরা সবাই জানিও। আর নেচার নিয়ে কিছু বলতে হবে না, বৃষ্টির জন্য চারিদিকটা একদম সবুজ হয়ে গেছিলো। কী সুন্দর লাগছিল দেখতে।